দেখি দেখো তোমাদের যন্ত্রণায় আমার বউ আমারে বাড়ি ছাড়া করবে। এ দেখো আমার বউ কার জানি টিকটক ভিডিও পাঠাইছে, টিকটক ভিডিও পাঠায় বলে তুই বলে তাকাইস নি। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি। এ দেখো আমার বউ আমার এটা পাঠাইছে। তোমাদের কাল বললাম যে তোমরা এই ভিডিওটা নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা তো শুনো নাই। এ দেখো আমারে পাঠাইছে, তুই বলে তাকাইস নি। জীবনটা জীবনটা শেষ হয়ে যাবে। দাঁড়াও তার একটা ফোন দেয় আমি, আগে আগে ঘর তারপরে পর, ঠিক আছে? বউয়ের হাতে মার খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। তোমার কাছে কে দিচ্ছে এই ছবিগুলো, কে দিচ্ছে এই ভিডিও? এক ইন্টারভিউ দিয়ে আমার জীবনটা চলে গেল। কেন দিলাম ইন্টারভিউ? ফ্রি ফায়ারে কি গুলি মার দেবো আমাকে বলো তুমি? এই যে দেখো লাইভে আসি, 26,000 মানুষ জানে। আমি নিজে ইন্টারভিউটা দেওয়ার টাইমে একদম রোবটের মতো সামনে তাকায়াছিলাম, শুধু একটা দুটো কথার উত্তর দেওয়ার সময় ভুলে এইদিকে চোখ গেছে। আমি তাকাবো কেন? আমি তাকাই নাই ভাই, আমি কথার উত্তর দেওয়ার জন্য এক দুইবার খালি চোখ গেছে, তাকাবো। এই মহিলা আবার আইছে স্ক্রিনের উপরে, ওর বাড়িতে বোম মারবো আমি। তুমি দাঁড়াও, ওই মহিলা আমি খুঁজি পাই, ও ফাঁকে পাই, ও কান ধরে উঠবস করা তোমার কাছে ভিডিও পাঠাবো। দাঁড়াও আমি দেখছি বিষয়টা, তুমি ধৈর্য ধরো। আমি মেয়ের দিকে তাকাই না, আমি খালি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কে মরে যাচ্ছে? কাকে ধরবো? কেন ধরবো ভাই? তুমি পাগল হয়ে যাচ্ছ কেন ভাই? এই বেডির সমস্যা আছে। যখন তুমি আমাকে এই বেডির জন্য ফোন দিয়ে ঝামেলা করছো, এই বেডি তখনই স্ক্রিনের উপরে আইছে। এই দেখো এখনই স্ক্রিনের উপরে এই বেডি আইছে, এই বেডির ঝামেলা আছে আমি শিওর। এই দেখো তুমি ফোন দিছো, এই বেডি স্ক্রিনে আসি প্লেয়ারদের ইন্টারভিউ নিচ্ছে। এবার তুমি আমাকে বলো আমার কি দোষ? আমি কি তা করেছি? এক্স্যাক্টলি, তাহলে ওই কি শুধু আমার দোষ? এটা এটা ওর দোষ। তুমি আমার কেন ধরতেছো? এই কট দেওয়ার পিছনে একমাত্র দায়ী এই সাবস্ক্রাইবার কয়টা। এই কয়টা যদি এই স্ক্রিনশট না আনিত, পোস্টগুলা সব জায়গায় না করতো, ভিডিও না বানাইতো, টিকটক না বানাইতো, আমি আজকে বেঁচে যেতাম। সাবস্ক্রাইবার তোদেরকে আমি ভালোবাসতাম, ভালো মনে করেছিলাম, ভাই মনে করেছিলাম। ভাই তোরা আমারে কট দিছস, তোরা কট দিছস, তোরা কেমন ভাই আমার? আমারে বোঝা। কাব্য বউকে ভয় পায়? এ কিরে তোমাকে নাকি আমি ভয় পাই? এক্স্যাক্টলি, আমি বউকে ভালোবাসি, সম্মান করি, ভয় পাই না। বেয়াদ্দপ পোলাপান উল্টা পাল্টা কমেন্ট করে ভাই, মানে বুঝলাম না বিষয়টা। যাই হোক, আই লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। আমি অবশ্যই তাকাবো না, কেন তাকাবো? ওকে ওকে আমি চিনি না। আমি তাকাইনি, উত্তর দেওয়ার টাইমে চোখ পড়েছে, এটা ঠিক না। ওকে আল্লাহ হাফেজ, বাদ দাও, মাফ করে দাও, বাই বাই, আই লাভ ইউ টু, টাটা। বেয়াদব, তোরা আমার সাবস্ক্রাইবার না, তোরা শত্রু। কালকে এত করে বললাম এই স্ক্রিনশট কোথাও দিস না, পোস্ট করিস না, ভিডিও বানাইস না। কাল রাত্রের থেকে এখন পর্যন্ত আমার জীবনটা চলে গেল। এই দিন দেখার জন্য সাবস্ক্রাইবার বানাইছিলাম, এই দিন দেখার জন্য সাবস্ক্রাইবার বানাইছিলাম।
বাঁশ দিয়া কট দিয়া একেবারে তেজ মারে দিছে না গাইজ এত প্যারার কিছু নাই মজাই হয়েছে তোমরা যে পরিমাণে শয়তানি করছো ভাই ওই তো পুরা ক্র্যাক হয়ে গেছে বুঝলা তোমাদের মানে তোমাদের ভাবি আমারে ফোন দিয়া ওই পুরা ক্র্যাক এই তোমার পাশে এই মেয়েকে আমি তো ভাই কট বাট গাইজ মজা হয়েছে ইট ওয়াজ রিয়েলি ফান অনেক মজা হয়েছে গতকাল থেকে অ্যান্ড এই যে কি কয় এটারে ইন্টারভিউয়ের যে বিষয়টা শুনো ইন্টারভিউ একবার দিছি আরেকবার সুযোগ পেলে আরেকবারও দেবো কেন দেবো না ইন্টারভিউ তো দেওয়া ভালো তাই না ইন্টারভিউ স্বাস্থ্যের পক্ষে উপকারী সো গাইজ আমি একটু বলে আরে দাঁড়াও ডিসকার্ড করি ওকে